সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্যাশন শোতে দেখা মিলল বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। দেশটির আজমান শহরে দুবাই ফ্যাশন উইক নামে জমকালো আয়োজনের মঞ্চ কাঁপান এই অভিনেত্রী। মঞ্চে পারফর্মের পাশাপাশি দর্শকদের সঙ্গে কথোপকথনে বেশ কিছু সময় কাটান তিনি। এই সময় তিনি সাকিবের সঙ্গে করা সিনেমার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। সংস্কৃতি, কৃষ্টি, কালচার হচ্ছে মানুষের জীবন যাত্রাকে, মানুষের ঐতিহ্যকে বহন করে। তো ঐতিহ্য কোথাও না কোথাও সকলের সাথে সকলের সংযুক্ততা থেকেই যায়। সো এই জায়গা থেকে স্পেসিফিক কিছু নেই। যারা আমার ফ্যান ফলোয়ার, যারা আমার ভক্ত, তারা যেমন দেখতে এসেছে, আমিও ঠিক তাদের টানে কিন্তু বাংলাদেশ থেকে উড়ে চলে এসেছি। তো সুতরাং আমার মনে হয় যে ভালো লাগে আসলে উভয় পক্ষের, আমার ফ্যান ফলোয়ার এবং আমার নিজেরও। এই ফ্যাশন উইকে আরব অঞ্চলের বিভিন্ন দেশের বিয়ের পোশাক প্রদর্শন করা হয়। জমকালো এই আয়োজনে অংশগ্রহণ করেন 12টি দেশের 12 জন শীর্ষস্থানীয় মডেল। ফ্যাশন কিউতে শো স্টপার ছিলেন নায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই কারণে, আমি আমার সেই 10 দেশের মডেলদের সাথে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। দ্যাট মিন্স আমার বাংলাদেশের ছিল শো স্টপার। আপনারা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে গ্ল্যামার কুইন, তার অনেকগুলো ছবি, সেই সুপার হিরোইন অপু বিশ্বাস ছিল আমাদের শোয়ের আজকের শো স্টপার। বিদেশের মাটিতে আমরা যারা শ্রমজীবী আছি, পেশাজীবী আছি, তাদের আসলে বিনোদনের, বাংলাদেশি বিনোদনের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি। সেই জায়গায় বাংলাদেশি চিত্র জগতের স্বনামধন্য নায়িকা যিনি এসেছেন এবং বাংলাদেশি যেসব মডেল বিদেশের মাটিতে বিদেশি পোশাক পরে যে ফ্যাশন শো করে মানুষের মন জয় করেছে, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমরা বাংলাদেশ কমিউনিটিকে একটু ডেভেলপ করার জন্য তথা ইউএইতে আমাদের 15-16 লক্ষ বাংলাদেশি এখানে কিন্তু অবস্থান করে। তো আমি যদি অ্যাজ ওয়েল একটা স্পেস করে দিই সাথে রবিবারের পাশাপাশি, তাহলে আমি মনে করি আমাদের কমিউনিটিকে একটা ডেভেলপমেন্ট পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। ফ্যাশন শোট অনেক সুন্দর ছিল, অর্গানাইজাররা যথেষ্ট চেষ্টা করেছে সুন্দর করে করার। দুবাই ফ্যাশন উইকে দর্শকদের বিনোদন দিতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। বিশ্বাস সহ 12টি দেশের 12 জন সহশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।